দুর্নীতি, 2 দখলবাজি, 3 টেন্ডারবাজি, এই 3টা জিনিস সালতার মাটিতে থাকতে পারবে না। আমার কাছের লোক যদি করে, ভাবে যে রিঙ্কুর কাছের লোক, সমস্যা নাই, পুলিশে ধরায় দিবেন, সমস্যা নাই। আমার পরিবারের কেউ যদি দুর্নীতি করে, পুলিশে ধরায় দিবেন, সমস্যা নাই। আমার বাপ সত্যের পথে ন্যায়ের পথে থেকে মারা গেছে, তার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে, অনেক শত্রুতা হয়েছে, সে কখনো সত্য ন্যায়ের পথ থেকে তার সে সরে নাই, এক চুলও সরে নাই, তার মৃত্যুর আগ পর্যন্ত সে সরে নাই। আমিও সরবো না। আমি রিঙ্কু, আমি আমার বাপের সন্তান, আমি এক চুলো আমার সত্যের পথ থেকে, আমার ন্যায়ের পথ থেকে আমাকে কেউ, আল্লাহ ছাড়া কেউ সরাতে পারবে না। দুর্নীতি, দখলবাজি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, এগুলা আমি হুঁশিয়ার করে দিলাম আমার নিজের দলের নেতা কর্মীকে, যদি কেউ করে তাহলে পস্তাইতে হবে, জেলে পস্তে হবে। সত্যের পথে থাকেন, ন্যায়ের পথে থাকেন, আল্লাহর পথে থাকেন, তাহলে ইনশাআল্লাহ আমরা কম খাবো কিন্তু 3 বেলা ভালো খায় থাকতে পারবো, সেই ওয়াদা আমি দিতে পারি। ফেব্রুয়ারি 12 তারিখে বাংলাদেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ, স্বচ্ছ সংসদ নির্বাচন হবে, যে নির্বাচনে সালতা উপজেলা, নগরকান্দা উপজেলা সহ সারা বাংলাদেশের মানুষ সুষ্ঠুভাবে, স্বাধীনভাবে ভোট দিতে পারবে। আমাদের মা ও বোনেরা, আমাদের এই অত্র এলাকার যুবক ভাইরা, বোনেরা, মুরব্বিয়ানরা যারা বিগত দিনে ঠিক মতো ভোট দিতে পারে নাই, তারা নিশ্চিন্তে ভোট দিতে পারবে। আমাদের এই 12 তারিখের নির্বাচনে আমাদের সুযোগ হয়েছে আমরা আবারও ঐক্যবদ্ধভাবে একসাথে সামনে আগানো। 12 তারিখের নির্বাচন আসবে, চলে যাবে, কিন্তু আপনাদের সাথে আমার সম্পর্ক আমৃত্যু থাকবে। আপনাদের সাথে আমার সম্পর্ক আত্মার সম্পর্ক। বহু ষড়যন্ত্র হয়েছে গত 17 বছরে আমার বিরুদ্ধে, আপনাদের বিরুদ্ধে, যাতে আমি আপনাদের পাশে না থাকতে পারি, কিন্তু আল্লাহ তাআলার আগে আল্লাহর কাছে আমি শুকরগুজার করি যে আল্লাহ তাআলা আমাকে কোনো না কোনো ভাবে আপনাদের পাশে রাখছে, আপনাদের সাথে রাখছে।